আসসালামু আলাইকুম গুড পিপল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আমার থাম্বনেল দেখে তো বুঝিয়ে গেছেন যে আজকে কি বিষয় নিয়ে আপনার সাথে আমি আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে 2025 সালে বাইকের রেজিস্ট্রেশন ফি কত। আমাদের সম্বন্ধে সবাই জানি আমাদের সরকার কিন্তু পরিবর্তন হয়েছে, এরপর নতুন একটা বছর আসছে। সো এই বছরে সরকার পরিবর্তনের কারণে কোনো কি বাইকের রেজিস্ট্রেশন ফিতে কোনো চেঞ্জ আসছে কিনা, অথবা কোন বাইকের কত রেজিস্ট্রেশন ফি। এছাড়াও আরেকটা যেই কনফিউজটা আমি নিজেও ছিলাম সেটা হচ্ছে 350 সিসি বাইক আছে বাইক পর্যন্ত। আমরা তো এইটা পারমিট দিয়েছি 2024 সালের লাস্টের দিকে। সো 160 সিসি পর্যন্ত সবার জানা ছিল। তো 160 সিসির পরে যে 350 সিসি পর্যন্ত বাইকের রেজিস্ট্রেশন ফি কত, সেটাও কিন্তু আজকে আমি আপনাদের কাছে জানিয়ে দিব। চলেন ভিডিও শুরু করা যাক এবং কোন বাইক কত রেজিস্ট্রেশন ফি দেখে আসি। সো প্রথমে যেই সিসিটা আসবে সেটা হচ্ছে 80 থেকে 99 সিসি। এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন 100 সিসি না, এটা হচ্ছে 80 থেকে 99 সিসি বাইকের 2025 সালে রেজিস্ট্রেশন ফি কত। 80 থেকে 99 সিসি বাইকের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 2 বছরের জন্য যদি আপনি করতে চান তাহলে 9,291 টাকা খরচ করতে হবে। অর্থাৎ 9,291 টাকা দিয়ে আপনি 80 থেকে 99 সিসি যে বাইকগুলো আছে বাইকের 2 বছরের জন্য রেজিস্ট্রেশন ফি চার্জ দিতে হবে। আর যদি আপনি 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনার খরচ পড়বে 13,891 টাকা। অর্থাৎ 80 থেকে 99 সিসি বাইকের 10 বছরের জন্য রেজিস্ট্রেশন চার্জ হচ্ছে 13,891 টাকা। 80 থেকে 99 সিসি যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর মধ্যে অন্যতম বাইক হচ্ছে কিন্তু রানারের বাইক। সো রানারের এই বাইকটা সবার কাছে কিন্তু কম বেশি পরিচিত। এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু 80 থেকে 99 সিসির মধ্যে। তো এই চার্জটা এই বাইকের ক্ষেত্রে হবে। এছাড়া আরও কিছু বাইক আছে, ওয়ালটন আছে, বিভিন্ন কোম্পানির কিছু বাইক আছে যেগুলো 80 থেকে 99 সিসির মধ্যে রয়েছে। এছাড়াও সবচেয়ে আরেকটা যেই জনপ্রিয় বাইক সেটা হচ্ছে এই 80 থেকে 99 সিসির মধ্যে যে বাইকটা রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় বাইক হচ্ছে টিভিএস এর এক্সেল বাইক। আমরা সবাই দেখি যারা আমরা ডেলিভারি কোম্পানি আছে আমাদের, অথবা বিভিন্ন ধরনের মালামাল নিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই বাইকটা সর্বজনীন স্বীকৃত এবং সবাই এই বাইকটা কিন্তু শুরুতেই চয়েস করে। সো এই বাইকের ক্ষেত্রেও কিন্তু এই রেজিস্ট্রেশন ফিটা আপনাকে দিতে হবে। এরপরে যে সেগমেন্টটা আসছে সেটা হচ্ছে 100 সিসি বাইক, অর্থাৎ শুধু 100 সিসি। আর 100 থেকে 100 উপরে গেলে কিন্তু চলবে না, অনলি 100 সিসি বাইকগুলো আছে সেই বাইকের রেজিস্ট্রেশন ফি কত। যদি 100 সিসি আপনি বাইক দেখতে চান তাহলে 100 সিসি বাইক 2 বছরের জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হবে আপনাকে 10,441 টাকা। আচ্ছা এটা কিন্তু ট্যাক্স বলা হয়, সেটা রেজিস্ট্রেশন ফিটাই বলতেছি আমি আর কি। তো 10,441 টাকা আপনাকে দিতে হবে এই 100 সিসি বাইকের রেজিস্ট্রেশন ফি 2 বছরের জন্য। আর যদি আপনি 10 বছরের জন্য করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 19,441 টাকা। 100 সিসি বাইকের জন্য 19,441 টাকা দিয়ে আপনি 10 বছরের রেজিস্ট্রেশন করতে পারবেন। সো 100 সিসি বাইকগুলো মূলত কারা চালায়? 100 সিসি বাইকগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে তেল সাশ্রয়ের জন্য। আমরা যারা তেল সাশ্রয়ী করতে চাই এবং বিভিন্ন জায়গায় কাজে যেতে চাই সেক্ষেত্রে কিন্তু এই বাইকটা খুব জনপ্রিয়, এই সিসির বাইকটা খুব জনপ্রিয়। এর মধ্যে রয়েছে হচ্ছে যে বিশেষ করে রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু এই বাইকটা অনেক চলাচল দেখতে পাই আমরা। সো 100 সিসি বাইকের মধ্যে অনেক কোম্পানি আছে, যেমন বাজাজের প্লাটিনা, হিরো ডিল্যাক্স, বাজাজ সিটি 100, টিভিএস মেট্রো, হিরো স্প্লেন্ডার, এরকম আরও ইত্যাদি অনেক বাইক রয়েছে। সো এখন আমি জানাবো হচ্ছে 101 সিসি থেকে 159 সিসি বাইক। মূলত এই বাইকগুলোই আমাদের যে এই বাইকের রেঞ্জে যে বাইকগুলো আছে এগুলো সবচেয়ে বেশি ঢাকা শহরে চলতে দেখা যায় এবং অনেকের স্বপ্ন এটাই। 101 থেকে 159 সিসি বাইকগুলো আছে এগুলোই অনেকের স্বপ্ন। তো এখন আরও স্বপ্ন বাড়ছে কারণ 350 সিসি পর্যন্ত অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো যাই হোক, 101 থেকে 159 সিসি পর্যন্ত বাইকের রেজিস্ট্রেশন ফি 2 বছরের জন্য যদি আপনি করতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে 11,764 টাকা। 2 বছরের জন্য 101 থেকে 159 সিসি বাইকের রেজিস্ট্রেশন ফি 11,764 টাকা। আর যদি আপনি 10 বছরের জন্য করতে চান, 10 বছরের জন্য রেজিস্ট্রেশন ফি করতে চান তাহলে 20,764 টাকা দিয়েই আপনি রেজিস্ট্রেশন ফি সম্পন্ন করতে পারবেন। তো 101 থেকে 119 সিসি বাইকগুলো আছে, সবাই বাইকগুলো তো অনেকের কাছে জানাই আছে যে ইয়ামাহা কোম্পানির বাইক আছে, ফেজার, এফজেড, R15, তারপরে সুজুকির যে জিক্সার, SF যা আছে এই সব কিছুই কিন্তু এই প্রাইজের অন্তর্গত থাকবে 101 থেকে 119 সিসি পর্যন্ত।
তো এখন আসি যে মূল কনফিউশন যেই জিনিসটা আমাদের সবার মধ্যেই আছে, সেটা হচ্ছে 101 থেকে 159 সিসি বাইক পর্যন্ত আমরা দেখলাম যে এত টাকা রেজিস্ট্রেশন ফি, কিন্তু এখন তো 350 পর্যন্ত বাইক অ্যাপ্রুভ হয়েছে। সো 159 সিসি পর থেকে 350 সিসি বাইক পর্যন্ত 350 সিসি বাইকগুলো, সেই বাইকের রেজিস্ট্রেশন ফি কত? এখন আরও বাইক আছে যে আমাদের সামনে সবাই জানি, আমরা রয়্যাল এনফিল্ড যে বাইকে সবার অনেকেরই স্বপ্ন এনফিল্ড, এছাড়াও যে কিছুদিন আগে সুজুকি যে বাইকটা আনলো 250 সিসি। সো এই বাইকগুলো যে আপনি নিজে নিজে রেজিস্ট্রেশন করতে চান অথবা শোরুম থেকেও করেন বা না করেন, আপনি জেনে রাখতে হবে যে রেজিস্ট্রেশন ফিটা কত। তাহলে কিন্তু আপনি অনেক জায়গায় অনেকে আপনাকে ঠকিয়ে দিতে পারে। সো সবচেয়ে মজার এবং সুসংবাদ হচ্ছে 101 থেকে 350 সিসি, মানে যত সিসি আছে 350 সিসি আপাতত, যেহেতু বাংলাদেশে 350 সিসির মধ্যে অ্যাপ্রুভ, 101 থেকে 159 সিসি পর্যন্ত যেই টাকা রেজিস্ট্রেশন ফি, 159 থেকে 350 সিসি পর্যন্ত একই রেঞ্জ, অর্থাৎ কোনো দাম বাড়বে না। সুতরাং আমি যদি এখন বলি যে 159 সিসি থেকে 350 সিসির মধ্যে যে বাইকগুলো আসবে বা আছে, এই সকল কিছু বাইক 2 বছরের জন্য রেজিস্ট্রেশন ফি 11,764 টাকা, যা 101 থেকে 159 সিসি পর্যন্তই ছিল। এরপরে 10 বছরের জন্য যদি করছেন তাহলে 20,764 টাকা, অর্থাৎ 101 থেকে 159 সিসি পর্যন্ত যেই টাকাটা ছিল সেই টাকাটা এখানেও থাকবে। এটা শুনে আমিও অনেক খুশি হয়েছি, আপনারাও নিশ্চয়ই অনেক খুশি হবেন, কারণ যেই হারে জিনিসপত্র দাম বাড়ে, অনেকে চাইলেই কিন্তু সরকার পারত 159 সিসির পরে যে বাইক আসবে সেগুলো রেজিস্ট্রেশন ফি বেশি দেওয়া লাগবে। সুতরাং আল্লাহর রহমতে এরকম কিছুই হয় নাই। সো আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে বিআরটি নিয়ে কী ধরনের ভিডিও চান আমাকে জানিয়ে রাখতে পারেন, চেষ্টা করবো আমি আপনাদেরকে সম্ভাব্য তথ্য দেওয়ার। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।